আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা রমজানুল মুবারক এই পবিত্র মাসে আমরা ধারাবাহিক আলোচনায় এগিয়ে যাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা সিয়াম কেন রাখবো, কি সিয়াম পালন কেন করব, কী জন্য করব। এগুলো অনেক সময় নাস্তিকদের পক্ষ থেকে আসে আর মুনাফিকদের পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো সর্বপ্রথমে জবাব দেব আমরা যে পৃথিবীটা যত মানুষ এসেছে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ ধর্মের সাথে জড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা একের পর এক নবী পাঠিয়েছেন এবং সেই অনুযায়ী তা দিন ধর্ম পালন করেছে। অনেকে গুমরাহ হয়ে অন্য ধর্মে চলে গেছে, অগ্নিপূজক হয়েছে, কিন্তু অগ্নিপূজক হলো তাদের একটা ধর্ম, তাদের একটা নিয়ম নীতি ছিল, সেই নিয়ম নীতি অনুযায়ী চলেছে। তো এক কথায় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যত ধর্মের লোক আছে, যত নামে আছে, সকলে একটা ধর্ম পালন করে। ধর্মের বাইরে যারা যায় তারা হলো আপনার বোঝা যাচ্ছে এরা মানুষ রূপী পশু বলা যায়। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো। বালহুম আদল, বরঞ্চ তার থেকেও তারা নিকৃষ্ট। তো সুতরাং পৃথিবীটায় ন্যাচারালি এইভাবেই যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, সেই অনুযায়ী মানুষ চলবে এবং চলেছে পূর্বে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। বোঝা যাচ্ছে সিয়াম আগেও ছিল, পরও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে পরে প্রশ্ন উত্তর হয়ে যায় যে আমাদের আর প্রশ্ন করার কোনো প্রয়োজন আসে না বা কোনো উত্তর দেওয়া প্রয়োজন করে না। কারণ পৃথিবীর এটা হচ্ছে নীতি, পৃথিবীর এটা হচ্ছে গতি, এইভাবেই পৃথিবী চলে আসছে প্রত্যেক সময়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে ন্যাচারালি এভাবে চলে আসছে, প্রত্যেকই ধর্ম পালন করে এবং ধর্ম নীতি মেনে চলে। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই বিধান দান করেছেন। আল্লাহ তাআলা একটি শরিয়া, একটা বিধান, একটি কাজ আল্লাহ দিয়েছেন। এটার দ্বারাই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বান্দাদেরকে যে বান্দা আসলে আমার এই আইন, আমার এই নিয়ম, এই নীতি মানছে কি মানে না, নাকি সে নিজের প্রবৃত্তির আনুগত্য করছে। আল্লাহ তাআলা যেমন বলেন, ওয়ালা বিত্তাবা আল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মু'রিদুন। সূরা মুমিনুন ৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে যদি সত্য আপনার তাদের প্রবৃত্তির, তাদের নাফসানিয়াতের যদি তারা আনুগত্য করে, লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে পরে এই আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। এবং এই আসমান জমিনের মধ্যে যারা আছে অনফিহিন্না, তারাও ধ্বংস হয়ে যাবে, ফাসাদে ফিতনাতে ভরে যাবে। আর ফিতনাতে ফাসাদে যখন ভরবে তখন ধ্বংস হয়ে যাবে। বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মু'রিদুন, বরঞ্চ আমি তাদেরকে বিধান দান করেছি, জিকির দান করেছি, অর্থাৎ কোরআন দান করেছি, বিধান দান করেছি। আমি তাদেরকে বিধান দান করেছি, কিন্তু এই বিধান থেকে তারা বিমুখ, তারা মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ করে নাই। সুতরাং আল্লাহ তাআলা বিধান দান করেছেন আমাদেরকে সুন্দরভাবে রাখার জন্য, এই পৃথিবী সুন্দরভাবে থাকার জন্য, আসমান জমিন সুন্দরভাবে থাকার জন্য। এই আসমান জমিনের মধ্যে যদি ফাসাদ হয় তাহলে আসমান জমিন আপনার শেষ হয়ে যাবে, আসমান জমিন থাকবে না। সুতরাং এই আসমান জমিনকে ঠিক রাখার জন্য, আমাদের শান্তির জন্য, সুখের জন্য আল্লাহ তাআলা এই নিয়ম নীতি এবং বিধান দান করেছেন। তাই আমরা আল্লাহ তাআলার বিধানকে পালন করব। এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবন দান করেছি। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু দেব, এরপরে আবার জীবিত করব। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে সেটা দেখার জন্য। সমাজের দর্শক মণ্ডলী,
আল্লাহ তাআলা আমাদের যে বিধান দিয়েছেন এটা যদি আমরা পালন না করি তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। প্রত্যেকেই বলবে মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটি কেমন একটা আমলনামা, যে আমলনামা ছোট বড় কিচ্ছু ছাড়ে নাই, সব লিপিবদ্ধ আছে। এই জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধানকে আমাদের পরিপূর্ণভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এ হলো দ্বিতীয় কারণ বা তৃতীয় কারণ আমরা বলতে পারি। আমরা আজকে 10টি কারণ বর্ণনা করব ইনশাআল্লাহ। তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন বান্দার উপরে। আল্লাহর ইবাদত, এটি একটি ইবাদত, এমন একটি ইবাদত যে এটি মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়। এখান দ্বারা স্পষ্ট বোঝা যাবে যে হ্যাঁ, সত্যিকারে আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার এখানে প্রমাণ বহন করবে। কেননা সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদত ঘরে বসে করতে হয়, মানুষের সামনে নয়। সাহারি খাওয়া, ইফতার করা, মাঝখানে ক্ষুধার্ত থাকা, পিপাসিত থাকা, সব কিছুর থেকে বিরত থাকা, এটা একান্ত নিজের বাড়িতে থাকতে হয়। নিজের বাড়িতে আমি যে কোনো সময় খেতে পারি, পান করতে পারি, হ্যাঁ, অন্য যেগুলো রোজা ভঙ্গের কারণ আছে সেগুলো করতে পারি, কেউ দেখা থাকে না। কিন্তু আমি করি না কেন? এই জন্যই যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। সুতরাং প্রকৃত মাহাব্বা বা মহাব্বত, ভালোবাসা কখন সৃষ্টি হয়? যখন অগোচরে পরিপূর্ণভাবে তাকে স্মরণ করে, মানে। তাই আল্লাহ তাআলা এই আল্লাহ নৈকট্য লাভের জন্য আল্লাহ তাআলা এই সিয়ামকে ফরজ করেছেন, যাতে মানুষ আপনার বুঝতে পারে যে একজন আরেকজনকে চিনতে পারে যে কে আসলে প্রকৃত আল্লাহর ভালো বান্দা। সুতরাং আল্লাহর ভালো বান্দা হতে হলে আল্লাহর বিধিবিধান আমাদেরকে পরিপূর্ণ মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। চতুর্থ নম্বর হচ্ছে কারণ যে এটি তাকওয়া পরহেজগারিতা অর্জন করা যায়। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয় তোমরা তাকওয়া পরহেজগারিতা অর্জন করতে পারবে। কেননা সিয়াম অবস্থায় গালাগালি করা নিষেধ আছে, মারামারি করা নিষেধ আছে। সিয়াম অবস্থায় আপনার অনেক কিছু খাবার থেকে নিষেধ করা হয়েছে যেগুলো হালাল। হালাল খাবার থেকে যখন একজন মানুষ নিজকে বিরত রাখতে পারবে, তখন হারাম বর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য রমজানুল মুবারক একটি পবিত্র মাস এবং একটি আমাদের জন্য কল্যাণকর মাস। এ মাসে আমরা যেভাবে হালাল খাবারকে বর্জন করছি, রাত্রেবেলায় আমরা হারামকে যেন বর্জন করি, তাহলে পরে আমাদের অভ্যাস হয়ে যাবে, ট্রেনিং হয়ে যাবে। এটা হচ্ছে শাহরুত তাদরিব, ট্রেনিংয়ের মাস। সুতরাং ট্রেনিংয়ের মাস হাতছাড়া হয়ে গেলে আমরা হারামকে বর্জন করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং সবাই চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল জাহলা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু রাহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যার উপর আমল করে, ওয়াল জাহালা এবং অজ্ঞতাকে যে ছাড়ে না, অর্থাৎ কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কাজ ছাড়ে না, এই ব্যক্তি ক্ষুধার্ত থাকা কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। আল্লাহর কোনো প্রয়োজন নেই ক্ষুধার্ত থাকা অথবা পিপাসিত থাকা। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ম নীতি দিয়েছেন, বিধান দিয়েছেন, সিয়াম সেটা পালন না করলে পারে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না এবং আমরা বঞ্চিত হব অপরন্ত নেকির থেকে, সওয়াব থেকে। পঞ্চম নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সিয়াম ফরজ করেছেন তার এটা কারণ হচ্ছে আন্নাল কলব ইয়াতাখাল্লা বিযিকরি ওয়াল ফিকরি। যখন মানুষ একটা ক্ষুধার্ত থাকে অথবা লং টাইম খাওয়া দাওয়ার কোনো টেনশন থাকে না, তো নিজকে ফ্রি করে ফেলতে পারে আল্লাহর ইবাদতের জন্য। তাই আল্লাহ তাআলা এই একটি মাস পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন, যাতে খাওয়ার কোনো ঝামেলা না থাকে এবং পূর্ণ সময়টা যেন আল্লাহর ইবাদতে কাটাতে পারি। আল্লাহুম্মা রযুকনা তিলাওয়াতাল কোরআন আনা ওয়াল লাইলি ওয়ান নাহার। আল্লাহ আমাদেরকে রাত দিন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করো, তোমার জিকির আজকারে আমাদের তৌফিক দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা মালা ইবনু আদম বিআইন শাররান মিন বাতন বিহাসবি ইবনে আদম লুকাইমাতুন ইয়াকুমনা সালবাহু ফাইন কানা লা মাহালাতা ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফসিহি। রাওয়াহু আহমদ ওয়া নাসাই ইবনে মাজাহ। হাদিসটি হাসান সহিহ, হাকিম রাহিমাহুল্লাহ এটাকে হাসান সহিহ বলেছেন। বলছে ওই
পেট, যে পেটে একদম লোড করে ফেলে, এটা সবথেকে খাবার নাকি ভালো নাকি খারাপ দিক, মানে আদম পেট লোড করে খায়, এটা সবথেকে ক্ষতিকর দিক। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, নিজের সাময়িকভাবে যখন বেশি খাওয়া হয়ে যায় তখন অশান্তি অনুভব করে। সুতরাং বেশি না খাওয়া, বরঞ্চ পরিমাণ মতো খাওয়া, কিছু খাওয়া অল্প করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার করে দিয়েছেন যে যদি খেতে হয় তাহলে পরে আমরা যেন 3 ভাগ করি, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি জিকির আজকারের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়ালাকিন ইয়াহমদুল্লাহ সাআ ওয়া সাআ সালাসা মাররাত। قال أبو سليمان الداراني إن النفس إذا جاعت وعطشت صفى القلب ورق إذا شبعت عمى القلب। আবু সুলাইমান আদ-দারানি একজন সায়েন্টিস্ট, তিনি বলেছেন যে নফস যখন ক্ষুধার্ত থাকে, পিপাসিত থাকে, তখন এটি আপনার পরিষ্কার হয়ে যায় এবং হালকা হয়ে যায়, এবং সে সময় আল্লাহর ইবাদত বা যে কোনো কাজে আপনার মন বসে, ভালো লাগে। আর যখন এটাকে পুরো খেয়ে ফেলে তখন এই অন্তরটা অন্ধ হয়ে যায়, অন্তরটা কিছু ক্যাচ করতে পারে না। এর জন্য যে সমস্ত স্টুডেন্টরা যত কম খায়, যত গবেষক যারা কম খায়, তাদের ব্রেন বেশি কাজ করে এবং সেখান থেকে ক্যাচ করতে পারে, পড়াকে ক্যাচ করতে পারে। এই জন্য বাচ্চাদেরকে আমরা অনেক সময় বেশি খাওয়ানোর চেষ্টা করি। না, আপনি ভালো খাবার খাওয়ান, দামি খাবার খাওয়ান, পুষ্টি খাবার খাওয়ান, কিন্তু কম খাওয়ান, বেশি নয়। বেশি খাওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। বেশি খেলে পারে মাথা কাজ করে না, ব্রেন কাজ করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ম বলে দিয়েছেন, পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। 6 নম্বর হচ্ছে আন্নাল গানিয়্যা ইয়ারিফু বিহি কদরা নি'মাতিল্লাহি আলাইহি বিল গিনা। সিয়াম এর জন্য ফরজ করা হয়েছে, সুবহ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, ক্ষুধার্ত থাকবে, পিপাসিত অবস্থায় থাকবে, যাতে ধনীরা বুঝতে পারে যে আল্লাহর নিয়ামতের দাম কত। একটা দিন না খেয়ে থাকার পরে এটা বোঝা যায় ক্ষুধা খুব মারাত্মক। যদি এমনটি হতো যে আমাদের ঘরে কিচ্ছু নাই খাবার, একদম যেমন গাজা ফিলিস্তিনে আছে, তাদের খাবার এখন খেলো, পরে কি খাবে নাই, এমন যদি হয়ে যায় তাহলে আরও নার্ভাস হয়ে যায়, মানুষ হোপলেস হয়ে যায়। আর আছে ঠিক আছে, এখন কম খেলাম, পরে বেশি খেয়ে নেব, তাতে আপনার তো নার্ভাস হয় না। তো আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, টাইম টু টাইম যখন ইচ্ছা তখন আমরা খেতে পাচ্ছি, আমরা আল্লাহর এই নিয়ামতকে কখনো উপলব্ধি করিনি। এই যে উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদের সিয়াম ফরজ করেছে, যে প্রত্যেকটি নিয়ামত কত দামি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। আমরা যদি এটা একটু কল্পনা করি, যেই নিয়ামত যে আমরা খাচ্ছি, ভক্ষণ করছি, এটা কত দামি, যাদের নাই তারা বুঝে। এই জন্য আল্লাহ নিয়ামতের কদর বোঝার জন্য আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। 7 নম্বর আত-তামাররুন আলা দাবতিন নাফসি ওয়া সাইতারাতি আলাইহা ওয়াল কুওয়াতু আলা ইমসাকি বিজিমামিহা। সিয়াম ফরজ করার মাধ্যমে প্রত্যেকটা মানুষ অভ্যস্ত হয়ে যায় তার নফসের উপরে, তার আত্মার উপরে আপনার কন্ট্রোল করা। তো সুতরাং সিয়ামের মাধ্যমে নিজকে কন্ট্রোল করা যায়। এখন যেমন কন্ট্রোল করছে, আমরা খাবার থেকে বিরত আছি, পানির থেকে বিরত আছি, আরও হালাল বস্তুর থেকে বিরত আছি। কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো সুতরাং এই যে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ক্ষুধার্ত আছি, এগুলোর থেকে বিরত আছি, এটির দিয়ে আমাদের ট্রেনিং হয়ে যাচ্ছে যে আমরা একটা সত্যিকারী যে আমাদের আত্মা আছে, নফস আছে, যেটা নফসে খেতে চাই, নাফরমানি করতে চাই, সেটারও আমরা শক্তি অর্জন করেছি এবং সেটাকে দমন করার ক্ষমতা আমাদের অর্জন হয়েছে এই সিয়ামের মাধ্যমে। এটি ট্রেনিং। 1 মাস এভাবে যখন থাকবো, তখন বাকি 11টা মাস আমরা ইনশাআল্লাহ সেভাবে চলতে পারবো। সিয়াম ফরজ করার পিছনে আরও একটি কারণ হচ্ছে, 8 নম্বর কারণ হচ্ছে কাসরুন নফস ওয়াল হাদ্দু মিন কিবরিয়াইহা হাত্তা তখদা লিল হক ওয়া তালিনা লিল খালক فإن الشبع والري مباشرة النساء يحمل كل منها من الأشر والبطر والعلو والتكبر على الخلق وعن الحق। আপনি ভালো খাওয়া, পেট পূর্ণ করে খাওয়া, সুস্বাদু খাবার, দামি পোশাক, সব কিছুই আপনার ঘরে সুন্দর স্ত্রী,
বাড়ি, এই সব কিছু কিন্তু ফখর, অহংকার, গৌরবের একটি বস্তু। তো মানুষ যখন না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, তখন নিজকে সে বিনয়ীভাবে ছোট মনে করে এবং আপনার তার মধ্যে বিনয়ী চলে আসে। এই বিনয়ী যেন তার মধ্যে সৃষ্টি হয়, অহংকার গৌরব থেকে যেন সে মুক্ত থাকে, এটা ট্রেনিংয়ের জন্য আল্লাহ তাআলা এই সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন। 9 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সিয়াম ফরজ করেছেন এই জন্যই যে সিয়াম যখন থাকি, আমরা ক্ষুধার্ত থাকি, আপনার পিপাসিত থাকি, তখন আমাদের এই ক্ষুধার্ত থাকার কারণে, পিপাসিত থাকার কারণে আমাদের যে রক্ত চলাফেরা করে, এই রক্ত আপনার হয়ে যায়, এটাকে সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ হলে পারে, যেহেতু রক্ত রগে রগে শয়তান চলাফেরা করে, তখন শয়তানের চলাফেরাটা কমে যায়। আর শয়তানের চলাফেরা যখন কমে যায়, তখন আপনার পাপ, অন্যায় এগুলো আপনার দ্বারা হবে না, কমে যাবে ইনশাআল্লাহ। তো সুতরাং বোঝা যাচ্ছে সিয়ামের মধ্যে এই ফজিলত রয়েছে, এই নিয়ে আপনার লাভ রয়েছে, ফায়দা রয়েছে। যত ক্ষুধা থাকবে মানুষ, তত নিজকে কন্ট্রোল করতে পারবে, নিজে শান্ত থাকতে পারবে, ব্রেন কাজ করবে। আর যত বেশি খাবে তত উন্মাদ হয়ে যাবে, তত ব্রেন কাজ কম করবে এবং অন্যায়ের সাথে জড়িয়ে যাবে এবং দুঃখ কষ্ট সে কখনো অনুভব করতে পারবে না। আর এটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্না আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজা। মুত্তাফাকুন আলাইহি, হাদিস সহিহ বুখারী মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকগণ, তোমরা বিবাহ করো, তোমরা যদি পারো তোমাদের বিবাহ করো, আর যদি বিবাহ করতে না পারো তাহলে তোমরা সিয়াম পালন করো, কেননা এটা দৃষ্টির জন্য আপনার ভালো, এটা দৃষ্টিকে হেফাজত করে, আপনার নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এবং যারা বিয়ে করতে পারবে না, যাদের ক্ষমতা নাই, তারা কি করবে? সিয়াম রাখবে, কেননা এই সিয়াম তার এটাকে দমন করে দেয়, দুর্বল করে দেয়। সুতরাং এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণ বলেছেন, এই কারণটা এখান থেকে আমরা পাচ্ছি যে একটা মানুষ সিয়াম পালন করলে পারে অনেক কিছু তার সংযত হয়ে যায় এবং বিনয়ী আসে তার মধ্যে। এটা স্পষ্ট একটা দলিল। আল্লাহ তাআলা আমাদের বুঝতে অভিধান করুন। 10 নম্বর হচ্ছে মা ইয়াতারাত্তাবু আলাইহি মিনাল ফাওয়াইদিস সাহিহ্যা আল্লাতী তাহসুলু বিতাকলিল তাআম ওয়া ইরাহাতি জাহাজিল হাজমি লিমুদ্দাতিন মুআয়্যানা। কম খাওয়ার কারণে বা ক্ষুধার্ত থাকার কারণে আপনার শারীরিক যে সমস্যাগুলো আছে এগুলো দূর হয়ে যায়, অসুস্থতা দূর হয়ে যায়। আপনি না খেয়ে থাকবেন, গ্যাস্ট্রিক আপনার হবে না। একদম ক্ষুধার্ত থাকেন আপনি, গ্যাস্ট্রিক হবে না। খাওয়া কন্ট্রোল করেন, গ্যাস্ট্রিক হবে না। খাওয়া কন্ট্রোল করেন, পেটে ব্যথা হবে না। খাওয়া কন্ট্রোল করেন, অন্য অন্য শারীরিক যে সমস্যা আছে সেগুলো আপনার হবে না। তো সব মিলেই আপনার ক্ষুধার্ত থাকার কারণে, এই সিয়াম থাকার কারণে আপনার শারীরিক উপকার রয়েছে। আর এটা যখন আল্লাহ তাআলার জন্য হচ্ছে, তখন নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর অশেষ রহমতে আমাদের অবশ্যই আরও ভালো হবে, কন্ট্রোল হবে এবং আমরা রোগমুক্ত থাকতে পারবো। যেহেতু ক্ষুধার্ত থাকলে পারে মানুষ রোগমুক্ত হয়, অনেক সমস্যা থেকে, জটিল রোগ থেকে মুক্তি পায়। কাজে আমরা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য রাখছি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। সুতরাং এই সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা আরও বেশি কিছু উপলব্ধি করতে পারবো বা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সুতরাং এই সিয়াম পালনের 10 নম্বর যে ফায়দা হচ্ছে আমাদের শারীরিক ফায়দা, আমাদের শরীর সুস্থ রাখার জন্য এটাই হচ্ছে বড় একটি উপকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।